ভারতের চেন্নাইয়ে ১০০ গ্রাম ওজনের মাছ মাংস কিনতে পাওয়া যায়। প্রতি বেলায় যতটুকু প্রয়োজন ততটুকুই টাটকা কিনে এনে রান্না করে খেতে পারে সেখানকার মানুষ। বেঙ্গালুরুতে সন্ধ্যার সময় রাস্তার ধারে মাত্র ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায়। আপনার চোখের সামনে সেটা প্রস্তুত করে দেবে। মেঘালয় পাহাড়ি এলাকায় সেখানে ভাতের হোটেলের সব আইটেম প্রতি চামচ হিসেবে বিক্রি করা হয়। বড় সাইজের ১ চামচ খাবারের দাম মাত্র ২০ রুপি। আপনার সামর্থ্য অনুযায়ী টাকা থাকলে ৫ চামচ খাবেন, আর না থাকলে ১ চামচ। আমাদের ঢাকা শহরের মতো কলকাতার ফুটপাতে ফুচকা পাওয়া যায়, তবে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার কত প্লেট ফুচকা লাগবে, বরং সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কয়টা ফুচকা লাগবে। আপনি চাইলে একটা ফুচকা খেতে পারেন, আবার ২০টাও খেতে পারেন। শিলিগুড়িতে প্রতি পিস আপেলের গায়ে মূল্য লেখা থাকে। আপনি চাইলে কেজিতে আপেল কিনতে পারবেন, আবার ১ পিস করেও আপেল কিনতে পারবেন। সেখানকার হতদরিদ্র মানুষের কিন্তু শখ করে আপেল খাওয়ার খুব একটা সুযোগ নেই, কিন্তু এর মাধ্যমে সেটা তারা করতে পারে খুব সহজেই, কারণ তাদের পরিবারকে একদিন ফল খাওয়াতে ইচ্ছে করবে। তাদের ১ কেজি আপেল কেনার মতো টাকা সঞ্চয় করে অপেক্ষা করতে হয় না। কলকাতার কাঁচা বাজারে আপনি চাইলে মাত্র ২০ গ্রাম রুপি মাংস কিনতে পারবেন। শুধু তাই নয়, সেখানে মাছও পিস হিসেবে বিক্রি করা হয়, যাতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে। মিশরে মাত্র ১ পাউন্ড খরচ করে আপনি ১৫টি রুটি কিনতে পারবেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার ৯, বাড়ি ২৪, যা বাংলাদেশি টাকায় মাত্র ৫ টাকা। সেখানেও কাউকে না খেয়ে থাকতে হয় না। থাইল্যান্ডে আপনার কোনো দামি রেস্টুরেন্টে খাবার মতো সামর্থ্য নেই, চিন্তা কি, রাস্তা থেকেই পেয়ে যাবেন মাত্র ২০ টাকা মূল্যের চমৎকার ফ্রাইড রাইস। এক কথায় ভালো খাবার শুধু যে পয়সাওয়ালা মানুষরাই খেতে পারবে এমন তত্ত্বে বিশ্বাসী নয় কেউই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আপনার সাধ্যমতো সবকিছু কিনতে পারবেন। এটি এমন একটা পদ্ধতি যাতে করে সমাজের সকল শ্রেণীর মানুষ খেতে পারে। বাংলাদেশে এবছর অনেক ইলিশ উৎপাদন হয়েছে। বলুন তো আমাদের দেশের কত শতাংশ মানুষ এবছর ইলিশ মাছ খেয়েছে? এই সংখ্যাটা কি শতকরা ২০ জন হয়েছে, নাকি আরও কম? অথচ কারো কারো ফ্রিজে হয়তো ইলিশের চাপে অন্য মাছের জায়গাই হচ্ছে না। ইলিশ মাছকে যদি টুকরো করে ১০০ গ্রাম করে অথবা প্রতি পিস আকারে বিক্রি করা হয়, তাহলে হয়তো একজন রিক্সা চালক, একজন দিনমজুর, তার সন্তান অথবা বৃদ্ধ মা বাবাকেও একবেলা ইলিশ মাছ খাওয়াতে পারবে। একদিনের জন্য হলেও তারা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারত। একইভাবে যে কোনো খাবার যদি মানুষের সাধ্যের নাগালে ভাগ করে বিক্রি করার ব্যবস্থা থাকে, তাহলে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো খাবার খেতে পারবে। এটা জরুরি নয় যে সব খাবারের মূল্য হ্রাস করতে হবে, তবে কম মূল্যে অল্প পরিমাণ হলেও সকলকে কেনার সুযোগ করে দেওয়া উচিত। এতে করে হয়তো আমাদের খাদ্য গুদামগুলোতে খাবার জমতে জমতে পচে যেত না, যা পরবর্তীতে ফেলে দিতে হয়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।